তাহলে বিধাননগরে এই অবৈধ হকার এরা বসলো কি টুকটুক করে পায় পায়? কার মদতে বসলো? কারণ না কারো মদত ছাড়া তো কেউ এসে বুঝতে পারে না। আপনার আমার কোন রাজনীতির মদত হচ্ছে? রাজনীতির বাইরে তো কিছু হয় না। মুখ্যমন্ত্রী তো সরাসরি নাম করে বলেছেন। সেটা দেখুন তিনি কি বলেছেন, তার কাছে কি ফিডব্যাক আছে, আমি সেই বিষয়ে তো তার এনকোয়ারি করতে পারবো না, এটা আমার এখতিয়ার বহির্ভূত। কিন্তু কর্পোরেশন চাইলে এটাকে মানে পুরনো ভিডিওগ্রাফি দেখিয়ে, আগেও তো বিগত দিনেও তো বিধাননগর মেলা প্রাঙ্গণ হয়েছে, আপনার মেট্রো রেল বন্ধ ছিল, মেট্রো রেলের সম্প্রসারণ দত্তাবাদে এবং সেক্টর 5-এ 8 বছর বন্ধ ছিল, এখন কি চলছে? সেগুলো করার ইচ্ছে থাকলে উপায় আছে। এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওয়ে। ইচ্ছে থাকলে উপায় আছে, আর না করতে চাইলে কিছু বলার। অন্য কারোর সময়ের কথা বলবো না। বিধাননগর পৌর নিগম হয় 2015 সালে, এবং 2015-এ মেয়র হিসাবে আমি আসীন হওয়ার পরে 2015 থেকে 2019 জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স, এবং তখন অ্যাকশন টেকেন ভুড়ি ভুড়ি ছিল, এবং অসৎ ব্যবসায়ীরা, অসৎ প্রমোটাররা ভয়তে নির্মাণ করতো না, কারণ আমি টাইম দিতাম না, একদম আইনের পরিমণ্ডলের থেকে ডেমোলিশ করে দিতাম। এবং মহামান্য আদালত 4 বছর আমি ছিলাম, একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি, মানে পৌর নিগমকে ভৎসনা শুনতে হয়নি। এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা, দুটো গাল চড় খেতে খেতে তো লাল হয়ে গেল। এখন সেই বেআইনি নির্মাণ কি বেড়েছে? বেড়েছে মানে এখন তো বেআইনি নির্মাণটাই নির্মাণ। কারণ আপনারা খুঁজে বেড়ান, আমি তো অন্তর্তদন্ত করতে আসিনি। দেখুন, মহামান্য আদালতে যে আমি কেস করেছি তাতে রাজ্য সরকার আমার কাছে রেকর্ড বলছে, আমি বলছি না, এটা এফিডেভিট দিয়ে মহামান্য আদালতে জানিয়েছে দুটো ওয়ার্ডে 333টা বেআইনি নির্মাণ, 35 আর 36। বিধাননগরের একজন আবাসিক হিসাবে আমি বলতে পারি নির্মাণ যা হচ্ছে বিধাননগর পৌর নিগমে আইনত কম, বেআইনি বেশি। পুলিশকে যদি কর্পোরেশন এফআইআর করে, পুলিশ অ্যাকশন না নেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ডিসি হেডকোয়ার্টার আছেন, সিপি আছেন, তারপরে এডিজি ল অ্যান্ড অর্ডার আছেন, কিছু নয় ডিজি আছেন, সবাই তো বিধাননগরে থাকে। মাননীয় মেয়র, আমিও মেয়র ছিলাম, যদি ফোন তুলে বলেন যে আমি এই কমপ্লেন করেছি, পুলিশ অ্যাকশন নেয়নি, সেই থানার আধিকারিকের ঘাড়ে মাথা থাকবে নাকি? পুলিশকে আর কাউন্সিলরকে দোষ দিয়ে লাভ আছে? এটা হচ্ছে বাইপাস করা। ফুটবল খেলেছেন ছোট বয়সে, বল পাস করে দেয়, বল চোর খেলেছেন, এটা বল পাস করা, একদম সর্ষের মধ্যে ভূত। এখন ভূত না সর্ষে কোনটা বেশি আমি জানি না।